আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো যারা আজকের ভিডিও, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সিম্পল প্রেজেন্ট টেন্স আসলে ইংরেজি গ্রামারে কতটুকু গুরুত্ব বহন করে এটা কিন্তু তোমাদেরকে নতুন করে বলার কিছু নাই। এই সিম্পল প্রেজেন্ট টেন্স আজকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিওতে একটা কমপ্লিট ক্লাস হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য। লেটস গেট স্টার্টেড। প্রেজেন্ট সিম্পল টেন্স জেনারেল অথবা পার্মানেন্ট যে ঘটনাগুলো ঘটবে সেগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত করতে হবে। জেনারেল কাজ যেগুলা, জেনারেল ইভেন্ট যেগুলা এবং পার্মানেন্ট স্থায়ী ঘটনা যেগুলো, সেগুলো হচ্ছে হবে শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স। জেনারেল ঘটনা কোনগুলা? যেমন ধরো সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে এটা এমন একটা টেন্স যেই টেন্সটা প্রত্যেকটা টেন্সকে কিন্তু অন্তর্ভুক্ত করে। কিভাবে? কারণ হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে ওই কাজগুলাই হবে যেই কাজগুলো তুমি অতীতে করছো, বর্তমানে করো এবং ভবিষ্যতে তোমার করার সম্ভাবনা আছে। তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটা ঘটনা, তিন ধরনের কাজকে কিন্তু ইনক্লুড করলো সিম্পল প্রেজেন্ট টেন্স। তুমি অতীতে একটা কাজ করছো, বর্তমানে করো, ভবিষ্যতে করার সম্ভাবনা আছে। যেমন হচ্ছে আমি ক্রিকেট খেলি। আমি ক্রিকেট খেলি, তুমি এই ধরনের সেন্টেন্স তুমি কখন বলবা যে আমি খেলি, আমি করি, আমি যাই? ধরো আমি ক্রিকেট খেলি, তুমি কখন বলবা? তুমি অতীতে খেলছো, আগে খেলছো, এখনো খেলো, ভবিষ্যতেও তোমার ক্রিকেট খেলার সম্ভাবনা আছে বা ভবিষ্যতে তুমি সময় পেলে বা সিচুয়েশন হলে তুমি ক্রিকেট খেলবা। তো এই ধরনের সিচুয়েশন যখন আসবে তখনই কিন্তু তুমি বলবা যে আমি ক্রিকেট খেলি। আমি স্কুলে যাই, তার মানে আগেও গেছো, এখনো যাও, ভবিষ্যতেও যাওয়া, তখন বলবা তুমি আমি স্কুলে যাই। তো এই ধরনের কাজ যেগুলো, যে আমি করি, যাই, আসি, খাই, চালাই, এই ধরনের কাজগুলো, পড়ি, এই ধরনের কাজগুলো যখন হবে সেই কাজগুলো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। বাংলা দেখে তোমাদেরকে কিন্তু চিনতে হবে, মানে ভার্বের বাংলা রূপটা দেখে চিনতে হবে। আমি ক্রিকেট খেলি, তাহলে খেলিটা লক্ষ্য করো, এটা হচ্ছে ভার্বের ফরমেশন। খেলি, কখন খেলি বলবা? আগেও খেলছো, এখনো খেলো, ভবিষ্যতেও সম্ভাবনা আছে। তো এই ধরনের যত ভার্ব তোমরা দেখবা, যেই ভার্বগুলাকে, এখন ধরো তুমি যদি বলো যে আমি ক্রিকেট খেলতেছি, তাহলে কিন্তু সেটা কিন্তু অতীতে তুমি খেলছো কি খেলো নাই, ভবিষ্যতে তুমি খেলবা কিনা, এগুলা কিন্তু কোনো কিছু বোঝায় না। তুমি এখন খেলতেছো, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হবে না, খেলতেছি। কিন্তু যখন বলবা খেলি, তখন কিন্তু বোঝাবে যে আগে খেলছো, ভবিষ্যতেও এখন খেলো, ভবিষ্যতেও খেলবা। তো এই যে খেলি, করি, আসি, যাই, এই ধরনের যত ভার্ব আছে বাংলাতে দেখবা সেন্টেন্সের মধ্যে, সেই সেন্টেন্সটাই হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার ধরে করতে হবে। বাংলায় চেনার উপায় কিভাবে চিনবা? সেন্টেন্সের মধ্যে ভার্ব খুঁজে বের করবা এবং সেই ভার্ব থেকে তুমি দেখবা যে ভার্বের ফরমেশনটা কি, এরকম ফরমেশন হচ্ছে কিনা। খেলি, এরকম ফরমেশন হচ্ছে কিনা। করি, করো, করিস, করে, করেন। তার মানে আপনি চাকরি করেন, তার মানে আমি চাকরি করি। তাহলে আমি আগেও করছি এই কাজটা, এখনো করি, ভবিষ্যতেও আমি করব যদি বেঁচে থাকি। তাহলে এই সিচুয়েশন কিন্তু, এই যে পার্মানেন্ট মানে জেনারেল সিচুয়েশন কিন্তু আসে। তো করি, করো, করিস, করে, করেন, যাই, যাও, যান, যাস, পড়, পরে, পড়েন। যদি বলি যে পড়তেছি, পড়বো, পড়েছিলাম, তাহলে কিন্তু সিচুয়েশন ভিন্ন। পড়ি, পড়ি মানে কি? আগেও পড়ছি, এখনো পড়ি, ভবিষ্যতেও পড়বো, এরকম বোঝায় পড়ি। পড়, পরে, পড়েন, পড়িস। ঘুমাই, ঘুমাও, ঘুমান। এই ধরনের যত সিচুয়েশন আসবে, যত বাংলা রূপ আসবে, প্রত্যেকটাই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে এবং স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। ভার্ব মানে কিন্তু শুধু ভার্ব বলতে কি, ভার্ব মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা মানে যেহেতু ভার্বের এখানে কোনো ফরমেশন দেওয়া হয় নাই যে ভার্বের V1, V2, V3 এরকম কিছু বলা হয় নাই, শুধু ভার্ব মানে হচ্ছে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটাই আমরা বুঝে নেব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমি ক্রিকেট খেলি, যেহেতু ভার্বের ফরমেশনটা হচ্ছে খেলি, বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার ধরে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব। প্রথমে কি লাগবে আমাদের? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যে কাজ করে সেই তো সাবজেক্ট। এখানে কে ক্রিকেট খেলছে, খেলাটা হচ্ছে কাজ, কে খেলছে, কাজটা করছে কে, আমি। তাহলে প্রথমে কি লাগবে? সাবজেক্ট লাগবে, আই বসাইলাম, আই। তারপরে কি লাগবে? সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্ব হচ্ছে খেলা, খেলা ইংরেজি প্লে। তাহলে ভার্ব, ভার্ব বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই প্লে। তাহলে আমরা সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, আই প্লে। এরপরে যদি অবজেক্ট বা এক্সটেনশন যদি থাকে, তাহলে আমি ক্রিকেট, অবজেক্ট হচ্ছে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করা হয়। তুমি কোন কাজটা করবা, করতেছো বা কোন কাজটা করো? ক্রিকেট খেলো, ক্রিকেট হচ্ছে অবজেক্ট।
তাহলে অবজেক্টের জায়গায় আমরা ক্রিকেট বসাইলাম, আই প্লে ক্রিকেট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব তারপর হচ্ছে অবজেক্ট, সেন্টেন্স কিন্তু হয়ে গেল। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারে সেন্টেন্সটা কেন কমপ্লিট করলাম? আমি ক্রিকেট খেলি, কারণ হচ্ছে খেলি দেখে। এটা হচ্ছে এমন একটা কাজ যেটাকে মানে হচ্ছে জেনারেল ইভেন্ট বোঝায়, খুব সাধারণ ঘটনা বোঝায়। আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি ক্রিকেট খেলি, সাধারণ ঘটনা। এবং পার্মানেন্ট সিচুয়েশন যেগুলো থাকবে সেগুলোও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এই যে এখানে এক্সাম্পল কিন্তু একটু পরে আমরা দিব। তো তার আগে একটা কথা আমাদেরকে বলতে হবে, ক্লিয়ার করতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু অন্য সকল টেন্স থেকে একটু প্রবলেম কিন্তু আছে একটা জায়গায় সিম্পল প্রেজেন্ট টেন্সে। এই প্রবলেমটা কিন্তু অন্য কোনো টেন্সে নাই, সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্যই এই প্রবলেমটা। সেটা হচ্ছে কোনো সময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, যেমন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে ভার্ব প্লে, এই প্লের সাথে কোনো সময় এস প্লেস যুক্ত হয়, ইট ইটস যুক্ত হয়, এরকম ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো কখন যুক্ত হয় সেটা আমাদেরকে তো অবশ্যই জানা উচিত বা জানতে হবে। সাবজেক্ট যদি হি সি ইট, তিনটা সাবজেক্ট মনে রাখবা, হি সি ইট। সাবজেক্ট যদি হি সি ইট হয়, অথবা কোনো ব্যক্তি বস্তু প্রাণী, যে কোনো ব্যক্তি বস্তু প্রাণীর সিঙ্গুলার নাউন হয়, মানে একক নাম হয়, বা সেটা প্রনাউন হতে পারে, একটা যে কোনো ব্যক্তি বস্তু প্রাণীর একটা নাম হবে, সেইটা হচ্ছে সেই সব ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। অর্থাৎ হি সি ইট, তোমরা মনে রাখবা হি সি ইট, এই তিনটা মনে রাখলেই চলবে। এর সাথে মনে রাখতে হবে যে তোমার হচ্ছে থার্ড পারসন, মানে হচ্ছে আমাদের চোখের আমি আর তুমি না, এর বাইরে যত লোকজন আছে, যত বস্তু আছে, যত প্রাণী আছে, যত তোমার হচ্ছে যাই কিছু আছে, যত আইডিয়া আছে, সেগুলো যদি একটা বোঝায় তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটাই তোমাদের মনে রাখতে হবে। এখানে দেখো হি ওয়ার্ক, এখানে ওয়ার্কের সাথে কেন এস যুক্ত হয়েছে? হি ওয়ার্ক এর যুক্ত হওয়ার কারণ হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট, আমরা কি বলছি, হি সি ইট, তিনটা সাবজেক্ট। এই তিনটা সাবজেক্টের সাথে আরেকটা বিষয়, যে কোনো ব্যক্তি বস্তু প্রাণীর একক নাম, থার্ড পারসন যদি হয় সেটা, সেক্ষেত্রে এস বা ইএস যুক্ত হবে। তো আমরা বাংলায় চেনার উপায় জানলাম, আমরা সাবজেক্ট ভার্বের সাথে এস বা ইএস কখন যুক্ত হয় সেটা জানলাম। এখন আমরা কোন কোন সিচুয়েশনে আসলে অ্যাকচুয়ালি সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করব, এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সিচুয়েশন আমরা জানবো, যে এই পাঁচটা সিচুয়েশন যদি আমাদের সামনে আসে সেই ক্ষেত্রগুলোতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করব। একটা হচ্ছে পার্মানেন্ট, এই যে এখানে কিন্তু জেনারেল ইভেন্ট ছিল, তোমরা একটু বুঝলা। আর পার্মানেন্ট ইভেন্ট কোনগুলা, পার্মানেন্ট ঘটনা কোনগুলা, সেই ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সেটা হচ্ছে পার্মানেন্ট ঘটনা হচ্ছে উই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। আমি ঢাকায় থাকি, একদিন ঢাকায় থাকি কি আমি বলবো যে আমি ঢাকায় থাকি? সেখানে তো একদিন, 2 দিন, 1 সপ্তাহ যদি থাকি তাহলে তো সেখানে নিশ্চয়ই কোনো কাজে গেছি, বেড়াইতে গেছি, আমি পার্মানেন্ট ভাবে কিন্তু সেখানে থাকি না। কিন্তু যখন 2, 4, 5 বছর, 10 বছর যাবত আমি ঢাকায় থাকতেছি, তখন আমি বলবো যে আমি ঢাকায় থাকি। হ্যাঁ, আমি ঢাকায়, এখন আমি ঢাকায় থাকি। এটা এরকম না এখন ঢাকায় থাকি, আগামীকালকে সিলেট থাকবো, এর আগে হচ্ছে যে তোমার বরিশাল ছিলাম, এরকম না সিচুয়েশন। 5-10 বছর যাবত থাকতেছো বা অনেক দিন যাবত লম্বা একটা টাইম ধরে তুমি থাকতেছো, তখন তুমি বলবা যে আমি ঢাকায় থাকি। তার মানে এই যে ঢাকায় থাকা, এই সিচুয়েশনটা তোমার জন্য পার্মানেন্ট একটা সিচুয়েশন হয়ে দাঁড়াইছে। মোটামুটি তুমি সেখানে স্টেবল, যে তুমি ঢাকায় থাকো। তাহলে কি বলবো আমরা? উই লিভ ইন ঢাকা। তাহলে এটা আমি ঢাকায় থাকি, এটা যদি বাংলা হয় তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ইংরেজি করব। আমরা প্রথমে সাবজেক্ট বসাবো উই, তারপরে হচ্ছে ভার্ব বসাবো লিভ, থাকা, যেটা উই লিভ, তারপরে এক্সটেনশন আমরা বসাবো ইন ঢাকা। ইন ঢাকা অবজেক্ট বা এক্সটেনশন বসাবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা এক্সটেনশন, হয়ে গেল সেন্টেন্স। এরপর হচ্ছে হি ওয়ার্কস অ্যাট এ ব্যাংক, সে একটা ব্যাংকে কাজ করে। বাংলা সেন্টেন্স লক্ষ্য করো, সে একটা ব্যাংকে কাজ করে। একদিন 2 দিন কাজ করে আমরা বলবো না সে ব্যাংকে কাজ করে, অনেক দিন যাবত সে ব্যাংকে কাজ করতেছে। তো এখন আমরা বলবো যে হ্যাঁ সে ব্যাংকে কাজ করে, এটা তার জন্য পার্মানেন্ট একটা সিচুয়েশন। তাহলে হি সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব ওয়ার্ক, ভার্বের সাথে এস বা ইএস, যেহেতু এখানে হি আছে, হি হি ওয়ার্কস অবজেক্ট বা এক্সটেনশন অ্যাট এ ব্যাংক, কোথায় কাজ করে? ব্যাংকে কাজ করে। হি ওয়ার্কস অ্যাট এ ব্যাংক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা এক্সটেনশন। এরপর হচ্ছে রুটিন যদি বোঝায়, রুটিন, রুটিন তো তোমরা বুঝো যে তোমার হচ্ছে ঘড়ি ধরে যে কাজগুলো আমরা করি, ফিক্সড টাইমে যে কাজগুলো করি, রুটিন, সেই রুটিনগুলো হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন হচ্ছে আই ওয়েক আপ অ্যাট 7, আমি 7টায় ঘুম থেকে উঠি, এটা আমার জন্য একটা রুটিন, ফিক্সড টাইম।
তো আমরা বলবো আই সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম আই ওয়েক আপ, ওয়েক আপ মানে হচ্ছে উঠা, এটা হচ্ছে ভার্ব। আই ওয়েক আপ, কখন উঠি, এক্সটেনশন এট 7, 7টায়। আই গো টু স্লিপ এট 11, তাহলে এখানে সাবজেক্ট, আমি 11টায় ঘুমাতে যাই, 11টায় ঘুমাতে যাই, ভার্বটা খেয়াল করো, 11টায় ঘুমাতে যাই, যাইতেছি, যাইতেছিলাম, যাব, গিয়েছিলাম, এরকম কিন্তু না, যাই। তার মানে হচ্ছে এটা একটা হচ্ছে জেনারেল ইভেন্টের মধ্যে কিন্তু পরে যাই, 11টায় ঘুমাতে যাই, এটা আগেও গেছি, এখনো যাই, ভবিষ্যতেও যাবো, 11টায় ঘুমাই আমি। তো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, রুটিনের অন্তর্ভুক্ত। আই ওয়েক আপ এট 7, আই গো টু স্লিপ, আই গো টু স্লিপ এট 11, আই গো, এটা হচ্ছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই গো টু স্লিপ এট 11, এই পরেটা হচ্ছে এক্সটেনশন। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে ফ্যাক্টস। ফ্যাক্টস হচ্ছে মোটামুটি হচ্ছে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ যেগুলো, সেগুলোকে আমরা ফ্যাক্ট বলি। যেই সত্যগুলা হচ্ছে যে একদম মানে হচ্ছে, প্রথমে তুমি দেখছো পার্মানেন্ট, এটা হচ্ছে এমন পার্মানেন্ট যেটা চিরস্থায়ী, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে চিরস্থায়ী। এই জিনিসগুলো কিন্তু স্থায়ী, আর এটা এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে চিরস্থায়ী, মানে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এটার কোনো চেঞ্জ হবে না। সেই ঘটনাগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে। যেমন হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পূর্ব দিকে উঠে, এটা একটা চিরস্থায়ী ঘটনা। চিরস্থায়ী ঘটনা বলে সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন আমরা দেখবো যে কিভাবে এটাকে আমরা ইংরেজিতে কনভার্ট করলাম। সূর্য পূর্ব দিকে উঠে, ভার্ব কি, উঠে, তারপরে উঠেছিলাম, উঠবো, এগুলা না, উঠে, তার মানে হচ্ছে একটা জেনারেল ইভেন্ট, আগে উঠছে, এখনো উঠে, ভবিষ্যতেও উঠবে। এখন সাবজেক্ট হচ্ছে কে উঠে, সূর্য, এটা হচ্ছে সাবজেক্ট। দ্য সান রাইস মানে হচ্ছে উঠা, আমরা এর যুক্ত করছি কেন আমি একটু পরে দেখাই দিয়েছি তোমাদের। দ্য সান সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্য সান রাইজেস, এখন কোন দিকে উঠে, পূর্ব দিকে, ইন দ্য ইস্ট, এক্সটেনশন, তাহলে দ্য সান রাইজেস, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। এখন দেখো এখানে আমরা কি বলছি, হি শি ইট যদি সাবজেক্ট থাকে আর সিঙ্গুলার নাউন যদি থাকে বা প্রোনাউন যদি থাকে, তাহলে এস বা ইয়ের যুক্ত হয়। দ্য সান, এটা কিন্তু থার্ড পারসন, এখানে কিন্তু আরেকটা জিনিস উল্লেখ থাকতে হবে, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি থাকে সেক্ষেত্রে। এখন দ্য সান, এটা কিন্তু থার্ড পারসন এবং একটা নামকে বুঝাইছে, একটা বস্তুর নামকে বুঝাইছে। সো এটার জন্য হি শি ইটের জন্য এবং এরকম একটা ব্যক্তি বস্তু প্রাণীর জন্য যেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে একটা, এবং হচ্ছে থার্ড পারসন, মানে থার্ড পারসন কোন গেলে, যে আমি আর তুমি, এই দুইজনের বাইরে যারা, তারা, তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হয়েছে। এরপর হচ্ছে স্ক্যাজুয়ালস, যেগুলো হচ্ছে স্ক্যাজুয়ালস হচ্ছে যে নির্ধারিত সময়ে তুমি যে কাজ গুলা, মানে হচ্ছে যে তুমি ফিক্সড একটা টাইম ধরে রাখছো, সেগুলো হচ্ছে স্ক্যাজুয়ালস। আওয়ার ক্লাস স্টার্টস এট 9, আমাদের ক্লাসটা 9টায় শুরু হয়, তাহলে আওয়ার ক্লাস হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। দেখো আওয়ার ক্লাস কিন্তু একটা সিঙ্গুলার ধারণা, একটা একক ধারণা। তো একক ব্যক্তি বস্তু প্রাণীর নাম হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। আওয়ার ক্লাস, তাহলে স্টার্ট সাবজেক্ট, ভার্বের সাথে এস বা ইয়েস, স্টার্টস, আওয়ার ক্লাস স্টার্টস এট 9, আমাদের ক্লাসটা সকাল 9টায় শুরু হয়, হয়েছিল, হবে, হইতেছে, এরকম না, হয়, এই যে এরকম করি, করো, করেন, হয়, হই, হন, এরকম। আমাদের ক্লাসটা 9টায় শুরু হয়, আওয়ার ক্লাস স্টার্টস এট 9। এরপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে শি অলওয়েজ টেক্স দ্য বাস, সে সব সময় বাসে যায় বা বাস নেয় বা বাস গ্রহণ করে, কোনো একটা যাওয়ার সময় সে সব সময় বাসে যায়, তাহলে শি টেক্স দ্য বাস। এখন টেক হচ্ছে ভার্ব, এস বা ইয়ের যুক্ত করছি, কেন যুক্ত করছি, শি আছে, শি টেক্স দ্য বাস, সিম্পল প্রেজেন্ট টেন্স, মাঝখানে আছে অলওয়েজ, তাহলে এই অলওয়েজটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন এই ধরনের যত ফ্রিকোয়েন্সি আসবে, সেই ফ্রিকোয়েন্সি গুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে কিন্তু সেগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। কিছু শব্দ যেমন হচ্ছে অলওয়েজ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এই ধরনের অনেকগুলা শব্দ আছে যেগুলো ফ্রিকোয়েন্সির কাজ করে এবং সেন্টেন্সে থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। যেমন হচ্ছে আমি বলে দিই তোমাদেরকে, খাতায় নোট করে নিতে পারো, অলওয়েজ, রেগুলারলি, অফেন, সামটাইমস, সাম মোমেন্টস, এভরি উইক, এভরি ডে, এভরি নাইট, এই ধরনের যতগুলা এভরি যুক্ত যত শব্দ আছে, এভরি সামার, এভরি উইন্টার, এভরি সিজন, এরকম যত শব্দ আছে, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি,
এই যে এই ওয়ার্ডগুলো, এইগুলা হচ্ছে ফ্রিকোয়েন্সির কাজ করে। এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে, ইংরেজি সেন্টেন্সে যদি থাকে তাহলে তুমি বুঝে নিবা যে সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু একটা ক্লাসেই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স সব আলোচনা, এর বাইরে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য আর কোনো কিছুই কিন্তু এর বাইরে নাই। যা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত সব কিন্তু আলোচনা করা হলো। তোমাদের সমস্যার কথা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সিম্পল প্রেজেন্ট টেন্স তোমরা সঠিকভাবে আজকের ভিডিও থেকে দেখে বুঝতে পারো কিনা অবশ্যই জানাবা কমেন্ট করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর এরকম ভিডিও আরো পেতে চাইলে পরবর্তীতে আপলোড হওয়ার সাথে সাথে যদি পেতে চাও তাহলে এখনই ফলো বা সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক এবং ইউটিউব থেকে, কারণ খুব শীঘ্রই সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর একটা আলোচনা নিয়ে তোমাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।